গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজছে সকাল 9টা আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো এই যে দেখো, আজকে হচ্ছে বাড়িতে পূর্ণিমা পুজো। তো যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই, সেহেতু এই বছরের এই মাসের পুরো পুজোর যা যা রেডি করার সব আমিই করছি। তো এই দিকে দেখো, আজকে তো বাড়িতে ভাত হবে না, তাই এখানে লুচি করব। তো লুচির আটা মেখেই রেখেছিলাম আগের থেকে। তো দেখো দিদা আমার লুচিগুলো বেলে দিচ্ছে, কারণ আমি লুচি বেলতে পারি না, সব পারি কিন্তু লুচি বেলতে পারি না আমি। তো যাই হোক, দিদা দেখো লুচিগুলো বেলে দিচ্ছে আর এখানে আমি লুচিগুলো ছেঁকে নিচ্ছি। আর ওদিকে তো তোমরা দেখলেই ঠাকুর ঘরে আলপনা দিয়ে ঠাকুরের সব বাসনপত্র ধুয়ে একবারে রেডি করে রেখে নিয়েছি, এবারে ঠাকুর আসার অপেক্ষায়। তো দেখা যাক ঠাকুর কতক্ষণে আসে। তো দিদাও আমার পূর্ণিমা অমাবস্যাতে ভাত খায় না, তার জন্য দেখো এখানে লুচি করে নিয়েছি আর তরকারিটাও করে নেব। আর আমার মাম্মামকে ওর জেম্মা দেবে আজকে খিচুড়ি। আর এদিকে দেখো বাইরের কিছু ছেলে তাল পাড়তে এসছে। তো আমার বর বেরিয়ে পড়েছে, তো স্নান টান করে নিয়েছে ও। তো আমি ওকে বারণ করছিলাম আর কি, যে ওদিকে যেও না, স্নান টান করে নিয়েছো। আর আমার বর আজ এই বছর উপোস দিয়েছে, কারণ উপোস দিয়ে আমি থাকতে পারি না। উপোস দিয়ে কেমন থাকতে পারি না, যেহেতু ধরো ঘরের কাজ করতে হবে, তাছাড়া অনেক লেট হয়ে গেলে খুব অসুবিধা হয় আমার, প্রচণ্ড মাথা ঘোরাতে থাকে আর কি। তো দেখো আমার বর তাল নিয়ে আসছে, আর তালের এক একটা সাইজ কি। তো যাই হোক, আমার মাম্মামেরও তাল খাওয়া হবে আর আমাদেরও খাওয়া হবে। তো চলো, ছেলেগুলো ওখানে তাল পেড়ে নিচ্ছে আর এই যে দেখো কত বড় তালটা। তো চলো, এখন বর কেটে দেবে আমাদেরকে তাল আর আমি আর আমার মাম্মাম খাবো এখন তাল। আর এদিকে ধরো আজকে রান্নার কিছু সেরকম ছিল না, তো লুচি আর তরকারি দুটোই হয়ে গেছে। এদিকে দেখো হঠাৎ করে আমার বরের স্কুল থেকে ফোন চলে এসছে যে আমার বরকে স্কুল যেতে হবে। তো দুদিন পরে তো ভোট, তো তার জন্য স্কুলে তোমার কিছু কাজ আছে আর কি, সেই কাজগুলোর জন্য স্কুল যেতে হচ্ছে। আর এদিকে দেখো গাইটা কার সাথে মারামারি করে এসছে, কোন গাই বা ষাঁড়ের সাথে মারামারি করে এসছে। দেখো শিংটা পুরো ভেঙে কত রক্ত বেরোচ্ছে, দেখেছো তো। আমাদের গাইগুলো সত্যিই ভালো নয়। আজ তো বাড়িতে পূর্ণিমা পুজো, তাহলে আজ আমি বাড়িতে লুচি করেছি, ঠিক আছে। লুচি আর দিদা যেহেতু দেখলেই তো, দিদা যেহেতু তরকারি দিনের বেলা খাবে না, সেহেতু ধরো মিষ্টি বোঁদে এসব আনা আছে। আর আমার মাম্মামের জন্য ওর মেজো জেম্মা, আচ্ছা জেম্মা, ওর জেম্মা খিচুড়ি করে দিয়েছে। তো নয়নকেও করে দিয়েছে, তো তার জন্য দেখো ওকেও খিচুড়ি করে দিয়েছে। তো সেই জেম্মা ওর খিচুড়ি দিয়েছে আর আমি এখন মাম্মামকে বসে বসে এই যে খিচুড়ি খাইয়ে নিচ্ছি। নাও নাও, আগে নাও, বেশি কথা। আর এখন কাকিমা ফোন করেছিল ওই বাড়ি থেকে, দিয়ে এখন কাকিমা আবার আমার জন্য ভাত দিয়ে পাঠিয়েছে, কাকুকে দিয়ে পাঠিয়েছে আর কি। তো যাই হোক, এমনিতেও আমি ভেবেছিলাম মুড়ি আর লুচি এসব খেয়ে নেব। তো যাই হোক, ভাত দিয়ে পাঠাচ্ছে যখন, তখন আর না করিনি, খেয়ে নেব। তো চলো আগে মামামকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে ফ্রেন্ডস দেখো, এখন বাজছে ঘড়িতে 3:15। তো এখনও ঠাকুরমশাই আসেননি আমাদের। আর চলো তোমাদেরকে দেখাই আমার বর এখন কি করছে। 3:15 3:30 বাজতে গেল, এখনও ঠাকুরমশাই আসেননি। সত্যি আজ আমার বরকে সারাদিন উপোস দিয়ে থাকতে হয়েছে। কিন্তু কি বলো তো, যেহেতু জানো তো একবার নয় দুবার স্কুল যেতে হয়েছে। একবার যাওয়ার পরে আরও ফেরত আবার যখন এলো, তারপরে আবার ফোন করে ডেকেছে, আবার ওকে যেতে হয়েছে শুধুমাত্র স্কুলের চাবিটার কারণে। তো যাই হোক, তো আমি বাধ্য হয়ে ওকে একটু দইয়ের শরবত করে দিয়েছিলাম। কি করবে, ধরো এত রোদে ধরো বাইক চালিয়ে যাচ্ছে, বাই চান্স যদি মাথা টাথা ঘুরে যায়, সেই কারণে আমি আজকে দইয়ের শরবতটা ওকে করে খাইয়ে দিয়েছি। তো এই যে দেখো এখানে তালটা কেটে নিচ্ছে। তো আমার খুব খেতে ইচ্ছে করছিল বলে আমার বর দেখো তাল কেটে নিচ্ছে। তো এবার তাল কেটে আমার বর এবারে স্নান টান করে নেবে আরেকবার, কারণ তোমার এই যে তালগুলো আনতে ওইদিকে জঙ্গলের দিকে গিয়েছিল, সেই কারণে। তো দেখো ফাইনালি ঠাকুরমশাই চলে এসছেন। তো এখন বাজছে ঘড়িতে 4:45। তো এখন ঠাকুরমশাই এসছেন। তো যেহেতু পুজোতে ধরো ধুনুচি দেওয়া হবে, ধুনোর গন্ধ, তো সেই কারণে এই যে দেখো আমাদের যে স্টোর রুমটা আছে, সেই স্টোর রুমের ভেতরে যত জিনিসপত্র আছে, তো দেখেছো তো স্টোর রুমের অবস্থাটা কি হয়ে আছে।
তো যাই হোক, এখানে ঘুঁটেও রাখা আছে, কেরোসিনও রাখা আছে। তো এই যে ঘুঁটে নিয়ে চলে এসছে দিদা, আর এবারে একটু কেরোসিন দিয়ে তোমার ঘুঁটেটা জ্বালিয়ে নেবে, যাতে তোমার একটু আগুনটা হয়। তো আমার শাশুড়ি মা কীভাবে যে আগুনটা ধরায় জানি না, দিদা এইভাবে ধরাতে পারছিল না। তো যাই হোক, হয়ে গেল ধরানো। দিদা বলছে যে আগুনটা হবে কি না সেটাই হলো কথা। তো যাই হোক, কোনো রকমে হয়ে গেছে। আর এদিকে আমরা যাচ্ছি একটু নতুন বাড়ি। তো দেখো, নতুন বাড়ি চলে এসেছি। আর নতুন বাড়িতে এসে আমার ঠাকুরমশাই বলছিলেন যে কলকে ফুল আছে কি না। তো আমাদের বাড়িতে যেহেতু গাছ আছে, তো সেহেতু একটা মাত্র কলকে ফুল পেয়েছি। তো যাই হোক, চলো ওই একটাতেই কাজ হবে আর কি। তো দেখো, মাম্মামকেও নিয়ে এসেছি বাড়িতে। আর আমার বর তো পুজোতে বসেছে ওখানে। আর এই যে দেখো, এদিকে কলটল লাগানো হয়ে গেছে, প্রচুর জল বেরোচ্ছে এখান থেকে। মানে সবাই এই জল নিয়ে এখানে বাড়িতে দিচ্ছে, ঘরে নিয়ে যাচ্ছে, মানে প্রচুর, মানে জলের বুঝতেই পারছো, জলের আরেক নাম জীবন। তাই জল ছাড়া তো কেউ বাঁচতে পারবে না। সেই কারণে সবাই জল নিয়ে যাচ্ছে। যার বাড়িতে জল আছে সেও নিচ্ছে, যার নেই সেও নিচ্ছে। তো যাই হোক, চলো, এখানে ঠাকুরমশাই পুজোতে তো বসে গেছে। তো চলো, এখন তো কোনো কাজ নেই, চলো আমরা তাহলে একটু পুজোটা দেখে নিই। ह्रीं भगवत्सुजाय नमः इदं फलमिष्टान्नं ॐ ह्रीं भगवत्सुजाय नमः ॐ जपाकुसुम सन्तानं काश्यपीयं महादोतिं धन्तारिं सर्वपापघ्नतोऽस्मि दिवाकरम् ॐ हैव सदा सवित्रिमण्डलमस्तवर्ति नारायण सदस्यास्म सुनिष्ठ केवलवानगुणकुण्डलवान किरीटिहारी हिरण्मयो दीर्घशङ्करस्व एतगन्धपुष्पे ॐ नमः श्री विष्णवे नारायणाय नमः इदं अर्जुनजलं ॐ नमः श्री विष्णवे नारायणाय नमः इदं पुराजलं ॐ नमः श्री विष्णवे नारायणाय नमः इदं धूपं दीपं ॐ नमः श्री विष्णवे नारायणाय नमः इदं गन्धं पुष्पं ॐ नमः श्री विष्णवे नारायणाय नमः इदं फलमिष्टान्नं ॐ नमः श्री विष्णवे नारायणाय नमः इदं सहचन्द्र तुलसीपत्रं ॐ नमः श्री विष्णवे नारायणाय नमः ॐ नमः ब्रह्मण्यदेवाय ॐ ब्रह्मणहिताय जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः ओम ध्यानितं महसं रजतवीरीं चारु चन्द्रावतं समरत्नकल्पजलाङ्गं परस्मितवराभीति हस्तं प्रसन्नं पद्मासीनं समस्तात्रिस्तुतमवरगुणै वैद्युतिं वसानं विशब्दं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् एतदन्तपुष्पे ओम नमः शिवाय नमः इदं आत्मनिर्जलं ओम नमः शिवाय नमः इदं पुनरात्मनिर्जलं ओम नमः शिवाय नमः इदं धूपं दीपं ओम नमः शिवाय नमः इदं गन्धं पुष्पं ओम नमः शिवाय नमः इदं फलमिष्टान्नं ओम नमः शिवाय नमः ओम महादेव महात्राण महायोगी महेश्वर सर्वपापहरदेव मुकाराय नमो नमः ओम कालभैरवं कटाक्षय विकुलभयदां मौली वर्धिन्दुरेखां शङ्खं चक्रं पिबानं त्रिशिखमपि करौरुदवहन्तीं त्रिनेत्रां श्रीमस्कन्धादिगुणां त्रिभुवनमोखिलां तेजसा पुरयन्तीं ध्यात् दुर्गां जयाख्यां पीतसुपरिवित्तां सेवितां सिद्धिकामयि एते गन्धपुष्पे ओम ह्रीं जय दुर्गाय नमः इदं आत्मनिर्जलं ओम ह्रीं जय दुर्गाय नमः इदं पूर्णा ঘটে একটা পান থাকতে হবে ঘরে ঘটে রাখে এটা কর ঘটে জলটা কাল চান করে তুলসী ঢালি দিত হ্যাঁ 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 মধ্যে মধ্যে যেখানে কেউ তুলসী মন্দিরে তো দেখো, যাই হোক, পুজোটা খুব ভালোভাবেই পেরিয়ে গেল। আর তোমার আমাদের বাড়িতে পুজো হলো, আর আমাদের মানে জেঠুদের বাড়িতে পুজো হয়েছে। তো এই 2 ঘর পুজো দিতে বাকি ছিল। বাকি যে গ্রামে আরও 3 ঘর পুজো হয়েছে, তো অন্য ঠাকুর এসে পুজো করে দিয়ে গেছেন, কিন্তু উনি আবার আমাদের পুজো করলেন না, কি জানি কেন, কি ব্যাপার। তো যাই হোক, এই ঠাকুরমশাইয়ের নাম্বার আমাদের কাছে ছিল বলে এই ঠাকুরমশাইকেই ডেকে পুজোটা দিয়ে দেওয়া হলো। তো দেখো, ফাইনালি পুজো টুজো হয়ে এখন সন্ধেবেলা আমরা যাচ্ছি একটু নতুন বাড়ি। ওইদিকে তোমরা তো দেখলেই যে গাইটার কত বড় বিপদ গেল আজকে, একটা শিং পুরো ভেঙে গেছে। তো সেই আর কি, এখন যাচ্ছি নতুন বাড়ি। আর এদিকে দেখো, আমার ননদের বর, কাকু, সবাই কাকুদের ঘরের কাছে দাঁড়িয়ে আছে। তো চলো, আমিও আসবো। এখন আপাতত যাওয়া যাক এখন নতুন বাড়ি, সেখানে একটু গাইটাকে একটু মার টার খেতে দেওয়া হবে, দিয়ে তারপরে চলে আসব। তো এই যে দেখো, এখানে যে সিন্নি না কি বলে, আটা দিয়ে যেটা মাখা হয়, তো সেটা বেঁচে গিয়েছিল। তো ভাবলাম যে এটা ঘাটাতে দিয়ে দেওয়া হোক। আর এই যে বালতির মধ্যে শাক, ঘাটা এসব দেখছো, এটা আমাদের এই নতুন বাড়িতে যে ভাড়াটিয়ারা থাকে তাদেরকে বালতিটা দিয়ে দিয়েছি। তারা এই বালতিটাতে ঘাটা ফাটা দিয়ে দেয় আর কি। যেহেতু ধরো আমার শাশুড়ি মা নেই, সেহেতু ঘাটাও হয় না। তো গাইটা যেহেতু দুধ দেয় এখন, সেই কারণে একটু ঘাটা তো খাওয়াতেই হবে। তো সেই জন্য ঘাটা না করাতে মারটা খাওয়ানো হয়। আর দেখো, মানে এত বড় বিপদ গেল, মানে শিংটা ভেঙে
এত রক্ত বেরিয়েছে আজকে। তো আর এখানে ওষুধ কাকু জিতেন এরা এত ওষুধ লাগানোর চেষ্টা করেছে, কিন্তু গাইটা কিছুতেই ওষুধ লাগাতে দিচ্ছে না। তো দেখছো তো কিভাবে মারতে যাচ্ছে কাকুকে। সেই অবলা জীব মুখে কোনো কিছু কথা বলতে পারছে না বলে তাই, নাহলে আমরা হলে এখন কত তিড়িং বিড়িং লাফাতে থাকতাম, মানে ধারণার বাইরে। আমি তো হলে বেশিই লাফাতাম মনে হচ্ছে। তো যাই হোক আর কি। তো চলো এদিকে গাইটা ঘাটাটা খেয়ে নিক, আর আমরা চলো যাই একটু বাড়ির দিকে। তো এই যে দেখো এখানে কলটা পেয়ে আমার বরের তো বেশ ভালোই সুবিধা হয়েছে। বালতি ধুয়ে নিজে হাত পা ধুয়ে সুন্দর। এখানে কিন্তু অনেকেই রাত্রেবেলা স্নান করে। তো দেখেছো তো সবাই এখান থেকে জল বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। বেশ ভালো সুবিধা হয়েছে আর কি আমাদের এখানে। আর আমাদের নতুন বাড়িটার থেকে তো অনেক সামনে। তো যাই হোক চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাইকে টাটা, গুড নাইট, আর সবাই ভালো থেকো।